ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ ভালো, ভালো আছি। আমি তো সবসময় ভালো থাকি, কিন্তু আজকে আমি আরো বেশি ভালো আছি। কেন জানেন? তাই নাকি? কেন? কারণ মোশাররফ আজকে আমাকে সাভারে জমি দেখাতে নিয়ে গিয়েছিল। কিসের জমি? একটা প্লট, 1.5 কোটি টাকা দাম, তাও আবার আমার নামে কিনে দিচ্ছে। আসলে হচ্ছে কি ভাবি, অ্যাকচুয়ালি প্লটটির দাম 1.5 কোটি টাকা, কিন্তু উনি আমাদের পরিচিত তো, তাই 1,25,00,000 নেবে আর কি। ও তাহলে তো ভালোই হলো। আপনার হাজবেন্ডকে বলতে পারেন ওখানে আরও কিছু খালি প্লট আছে, ভবিষ্যতের জন্য আপনাদের অ্যাসেট হবে। আচ্ছা ওই কোথায় যেন বললেন জায়গাটা? সাভারে, একদম রাস্তা পাকা, মেইন রাস্তা, হাইওয়ে ওর একদম পাশে, বুঝলেন? আপনারা যদি এখন ওইখানে প্লট নেন তাহলে ভবিষ্যতে আপনাদের খুব ভালো হবে। ফিউচারে ওই জায়গার দাম কমপক্ষে 2 কোটি টাকা হবে। আপনি ভাইয়ের সাথে আলোচনা করতে পারেন। ও আচ্ছা, সাভার ও মেইন রোডের পাশে হলে তো ভালোই। আমার ধারণা যে উনি দেখলে অপছন্দ করবে না। ভাবি, আপনারা ওখানে ল্যান্ড নিলে খুব ভালো হবে, কারণ আমরা তো এখানে নেইবার হিসাবে আছি, তখন আমরা ওখানেও নেইবার হয়ে যাব। তা তো বটেই। আচ্ছা আমি আপনার ভাইয়ের সাথে কথা বলে দেব। ঠিক আছে। আসসালামু আলাইকুম। খুব যে বেশি টাকা না। আমার নামে যদি একটা প্লট দেয়, আমি তো একটা প্লটের মালিক হয়ে যাব। দেখি একটু আস না। কি হয়েছে বলো? কি? শোন, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, অনেকক্ষণ ধরে তো দুলাভের কোনো খবর নেই, আবার মোবাইলটাও বন্ধ রাখছে। বড় টেনশন হয় না? আপু, হতে পারে দুলাভাই কোনো কাজে আটকে গেছে। কাজে আটকেছে তো ভালো কথা, তাই আমাকে একটু জানাবে না? বোকার মতো কথা বলো কেন? তোমাকে কিভাবে জানাবে? হয়তো ফোনে চার্জ নেই। দেখ, আমি তো দুলাভাইকে খুব ভালো করে চিনি। তার পকেটের মধ্যে সব সময় একটা পাওয়ার ব্যাংক থাকে, সো তার মোবাইলটা বন্ধ হবার কোনো চান্স নাই। তো পাওয়ার ব্যাংকের কি চার্জ শেষ হতে পারে না? না, দেখা গেল যে পাওয়ার ব্যাংকেও চার্জ নাই, অ্যাক্সিডেন্টলি কিন্তু এরকম হয়। আমার সাথেও হয়েছে, হয়তো দুলাভাইয়ের সাথেও সেম জিনিসই হয়েছে, তার জন্য দুলাভাই কন্ট্রাক্ট করতে পারতেছে না। আচ্ছা ধরে নিলাম তোর কথাটাই ঠিক, যে তোর দুলাভাইয়ের মোবাইলে কোনো চার্জ নাই, তো মোবাইলে চার্জ নাই বলে যে সে বাসায় আসতে পারবে না, এটা তো কোনো কথা হইতে পারে না। দেখ, তুই যতই কথা বলস, যতই আমাকে ভুলাস, আমার টেনশন হচ্ছে এই লোকটার জন্য। সত্যি আমারও খুব টেনশন হচ্ছে। জানো, হ্যাঁ, তোমার টেনশন দেখে আমার কি মনে হচ্ছে? কি? দুলাভাই হয়তো অন্য কোনো মেয়ে নিয়ে বাসর করতেছে। তোমার বোধ হয় সবসময় ফাজলামি কর। আরে দুলাভাই তো, ওনাকে নিয়েই তো ফাইজলামি করবো, তাহলে কাকে নিয়ে করবো বলো? শোনো, তুমি টেনশন করো না। এতক্ষণ যেহেতু ওয়েট করতে পারছো, আর কিছুটা টাইম একটু ওয়েট করো, দেখবে দুলাভাই চলে আসছে। এই, তুই কই যাস? কই যাই মানে কি? কয়টা বাজে দেখছো? আমাকে লাইভে যেতে হবে না, আমার তো টাইম হয়ে গেছে। আপু, টাইমলি যদি লাইভে না যায় তাহলে কি হবে জানো? রিচ ডাউন হয়ে যাবে। প্লিজ স্যার, লক্ষ্মী বোন আমার, আমি জানি তো তুই এই সময় লাইভে যাস, একটু থাক না, তুই থাকলে না একটু টেনশনটা কম হয়। দুলাভাই আসলে তারপর তুই চলে যা। শোনো, তোমার টেনশন আরো কমে যাবে। চলো আমার সাথে লাইভ করি, চল। তুই যা, ঘরে যা। আরে চল। এটা অদ্ভুত, বোনের এত বড় একটা টেনশন, আমি অস্থির আছি, সেখানে লাইভে যেতে হবে, হ্যালো গাইজ এই সেই।